বাংলাদেশের অবস্থা এমন হবে, পাকিস্তানের মতো কোনো দলই ক্ষমতায় এসে 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না। ডক্টর ইউনূস পদত্যাগ করবে না, এরপরে যতগুলো দল ক্ষমতা আসবে, যতগুলো সরকার গঠন হবে, প্রত্যেকটা সরকারই কিন্তু 2 বছর 2.5 বছর পরে কিন্তু পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করতে বাধ্য করবে জনগণ। ডক্টর ইউনূসের মতো লোক যদি এখন দেশে পদত্যাগ করে, দেশে গৃহযুদ্ধ, আগে যে লুটপাট হয়েছে সেটা তো সামান্য, এমন পরিস্থিতি হবে কারো ঘরবাড়ির জায়গার অস্তিত্ব থাকবে না, এমন পরিস্থিতি হবে এই বাংলাদেশে। এখন আসি ডক্টর ইউনূস পদত্যাগ করার কারণ কি। হ্যাঁ, আর যে কোনো একটা বিষয়, বাংলাদেশের ছোটখাটো বিষয়, রাজনৈতিক বিষয়, কোনো ইস্যু, কোনো রকমের একটা আইন বা কোনো একটা সংশ্লিষ্ট কোনো একটা রাজনৈতিক ইস্যু নিয়ে যদি প্রত্যেকটা জিনিসকে নিয়ে যদি বাংলাদেশ সরকার বা অভ্যন্তরীণ সরকার বা যে হোক ক্ষমতায় থাকে, তার বাসভবনের সামনে যদি মনে করেন যে ঘেরাও করা হয়, তারও তো একটা ফ্যামিলি আছে, তারও একটা নিরাপত্তা আছে, তারও একটা জীবন আছে। সে সরকার সেজন্য কি বাংলাদেশের জন্য তার জীবনটা বিলীন করে দেবে? এমনটা না, তারও ব্যক্তিত্ব আছে, তারও স্বাধীনতা আছে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এখন আপনার আমার সাথে ভাজছে, এখন যদি আমি সরকারের কাছে যাই বসে থাকি, এটা সমাধান দেবে সরকার, ভাজলে কেন ওর কৈফিয়ত দেবে সরকার? এটা কখনো পসিবল না। কি কারণ, কি ইস্যু, যে দল করছে বা যারা করছে তাদেরকে ডেকে এটা সমাধান দেওয়া উচিত। কিন্তু এখানে যদি আমরা যমুনার সামনে বা সরকারের বাসার সামনে বা সরকারকে দোষ দিয়ে বসে থাকি, তার দিকে সবাই ফিরে থাকি, কখনো আসলে দেশ সংশোধন হবে না, আর বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যাবে। ভাই, এই যে একবার আন্দোলন করে মানুষ যে জনগণের প্রতি একটা আস্থা চলে আসছে বা একটা অস্থিরতা নিজের প্রতি একটা সৃষ্টি হয়েছে, যে কোনো বিষয় নিয়ে সবসময় কিন্তু মানুষ রুখে দাঁড়াবে এবং আন্দোলন করবে, কোনো আইন শৃঙ্খলা তারা কিন্তু কোনো পরোয়া করবে না। কারণ হলো এটাই যে তারা একবার সাহস পেয়েছে আন্দোলন করার জন্য। হ্যাঁ, আন্দোলন করতে হবে, মাঝে মাঝে করতে হবে, তার বলে প্রত্যেক দিন জনভোগান্তি করে রাস্তা আটকিয়ে বা বিভিন্ন রকমের যে আমাদের আন্দোলন করতে হবে, ব্যাপারটা এমনও না। আমাদেরও অবশ্যই কিন্তু বুদ্ধি বিবেচনা করতে হবে। এখন যদি ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে পদত্যাগ করে, বাংলাদেশের ক্ষমতা কে নেবে? বাংলাদেশের কি অবস্থা হবে? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি হবে? বাংলাদেশের সাধারণ মানুষের কি হবে? যার ব্যাংকে লাখ লাখ টাকা আছে সে হয়তো বা ভালো থাকতে পারবে, যে দলীয়ভাবে ইনকাম করতেছে সে হয়তো বা ভালো থাকতে পারবে, যে দল করে সে হয়তো বা ভালো থাকবে, কিন্তু সবাই তো একভাবে না। ভাই, মিডল ফ্যামিলি বা মিডল বা লো ক্লাসের যে ফ্যামিলিগুলো আছে তাদেরকে তো চিন্তা করতে হবে। যারা দৈনিক ইনকাম করে, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কথা চিন্তা হবে। শুধু আপনার কথা চিন্তা করলে হবে না, দলের কথা চিন্তা হবে না, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করতে হবে। সব মিলিয়ে আমাদের সমাজ, সব মিলিয়ে আমাদের বাংলাদেশ। এখন যদি বাংলাদেশের অস্থিতিশীলতা আরো উৎসাহিত করা হয় বা আরো খারাপের দিকে চলে যাওয়া হয়, বা এই সরকার যদি পদত্যাগ করে, দেশের অবস্থা খুবই খারাপ হবে। যে যেখান থেকে পারবে সে সেখান থেকে স্বার্থ আদায় করার জন্য চেষ্টা করবে। এতে দিন শেষে আপনার আমারই লস, এই দেশেরই লস। আর এই দেশে একটা পরিণতি হবে এমন যে যে সরকার ক্ষমতা আসুক, কারণ কোন সরকার চাইলে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা কাজ সঠিকভাবে করতে পারবে না, ত্রুটি থাকবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা সোসাইটি, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা মানে ইন্ডাস্ট্রিতে ত্রুটি থাকবে। আর ভুল থেকে কি মানুষের শিখতে হয়। এখন বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক, বা যে কোনো দল, আদারওয়াইজ এনসিপি হোক, যে কোনো দল ক্ষমতা আসুক, কোনো একটা ভুল বা কোনো একটা মন্ত্রী ইস্যু করলে, কোনো একটা ভুল করলে, কোনো একটা ভুল যদি কথাও বলে, সেটা নিয়ে মানে ভ্যাকেন্সি তৈরি করে তার জন্য যে আন্দোলন করতে হবে, তারে পদত্যাগ করতে হবে, এমনটা না। তারে বুঝাতে হবে যে আপনার এটা ভুল হয়েছে, সংশোধন করুন, এবং সংশোধন করে পরবর্তীতে এরকমের ভুল কথাবার্তা না বলেন, বা এই সরকার এই ভুলটা হয়েছে এটা সংশোধন করুন, এটা এভাবে করলে ভালো হয়। যে ভালো বোঝে সে তাকে নির্দেশনা দিতে পারে, কিন্তু সে বলে যে দল আন্দোলন করতে হবে, তার পদত্যাগ করতে হবে। প্রত্যেকটা সরকার বা প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী যদি পদত্যাগ করে, এখানে মন্ত্রিত্ব কে করবে? বাংলাদেশে কজন মানুষ আছে? তাহলে প্রতিদিন একজন একজন মন্ত্রী হোক, প্রতিদিন একজন একজন সরকার গঠন করেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আদারওয়াইজ আসলে বাংলাদেশের পরিস্থিতি কখনো ভালো হবে না, বাংলাদেশ কখনো উন্নত হবে না, দিন দিন পরিস্থিতি আরো খারাপ হবে। যেরকমের পাকিস্তান একসময় উন্নতশীল পারমাণবিক দিক থেকে অনেক উন্নত ভালো থাকেন, যে যেখানে থাকেন সেইপে থাকেন, বিভ্রান্তি বা কোনো রকমের উচ্ছৃঙ্খল না করে সবাইকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম।